আমরা এখন আইটিআই মোড়ে চলে এসেছি, রথতলায় এসেছি। এখানে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে অলমোস্ট 11:20, হয়নি এখনো, বাকি আছে। আর আমি রেডি হয়ে গেছি। আর ছেলেকে আনতে যাবো না, ছেলেকে আজকে স্কুলে পাঠাতে পারিনি, আজকে আমার ট্রেনিং রয়েছে, তো সেখানে যাব। আর অলরেডি লেট হয়ে গেছে, আমার সব লেটে চলছি। হ্যাঁ, ও দিদাবাড়ি যাবে, মানে দিদাবাড়ি নামিয়ে দিয়ে আমি যাব। তো যাই হোক, লেট তো হয়েই গেছে, বেরোনো যাক। তো এখন বাজে 7:10, না এখানটা একটু ফাস্ট আছে, 7:10। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার বন্ধুর মেয়ের জন্মদিন, আমার বন্ধু মানে আমি মানে ছেলের বন্ধু না, মানে আমার বন্ধুর মেয়ের জন্মদিন। তো সেখানে যাব। আর সকাল থেকে ভিডিও করিনি, কারণ আজকে সকালে আমার ট্রেনিং ছিল। তোমাদেরকে আগেও বলেছি আমি একটা স্পেশাল কাজে নিযুক্ত হয়েছি, যার জন্য সেখানে ট্রেনিংটা ছিল, যার ফলে আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি। ছেলেকে মাদের ওখানে রেখে দিয়ে এসে আমি ট্রেনিংয়ে ঢুকে গিয়েছিলাম। আর তারপরে ছেলে মাদের ওখানেই রয়েছে। এখন যেহেতু এ ব্লকেই আবার আমাদের মানে এই অনুষ্ঠানটা, ভেন্যুটা এ ব্লকেই, তাই জন্য আমরা ওখানেই চলে যাবো। মানে মাদের ওখানে ছেলে জামা কাপড়গুলো নিয়ে যাবো, ছেলেকে রেডি করে ওখান থেকে ভেন্যুতে গিয়ে যা ওখানে পার্টি ফাটি যা হওয়ার হবে করে বাড়ি চলে আসবো, এমনটাই আপাতত প্ল্যান রয়েছে। আর কিন্তু অফিস থেকে আসার সময় বললো যে প্রচণ্ড ভিড়, জানি না কি করে কি করব, কারণ গিফটও কেনা হয়নি। যাওয়ার পথে ভেবেছিলাম যাবো যখন, তখন গিফটটা কিনে নেব, তো সেটা কি করবো এখন অব্দি বুঝতে পারছি না। তো আমার যা শাড়িটা পরতে বাকি আছে, শাড়িটা পরে বেরিয়ে যাব। ও একটু ছেলে জামাটা আয়রন করে দিচ্ছে, আর আমি রেডি হব, মানে হাফ রেডি হয়ে গেছে, শুধু শাড়িটা পরবো। ও একদমই রেডি হয় না, বলছে আমি তো জামা প্যান্ট পরে বেরিয়ে যাবো। বলছে খুব লাইন, আর চারিদিকে নো এন্ট্রি করে দিয়েছে। মানে এখন আজকে তৃতীয়া, আজকে এই অবস্থা, মানে কল্যাণীতে, বিশেষ করে কলকাতায় যেহেতু বৃষ্টি হয়ে চারিদিকে জলে জলাকার, মানে পুরো বন্যা মতন হয়ে গেছে, ওখানে তো কেউ যেতে পারছে না। ম্যাক্সিমাম ভিড়টাই কল্যাণীতে হয়ে যাচ্ছে আর টিআর মোড় আর তোমার রথতলা দেখার জন্য। কালকেই ভিড় ছিল, তো ঠিক আছে, কালকে মোটামুটি কমেছিল, আজকে নাকি ব্যাপক ভিড় রয়েছে। তোমাদেরকে দেখানো হয়নি, অ্যাঞ্জেলারা যে এসেছিল, ওরা মানে আমার জন্মদিন তার আগে আগেই ছিল, তো এই ব্যাগটা ওরা আমার জন্য নিয়ে এসেছিল। থ্যাংক ইউ অ্যাঞ্জেলা, খুব সুন্দর হয়েছে ব্যাগটা। শেয়ার করেছিলাম মনে হয়, না শেয়ার করা হয়নি। তো সে ব্যাগটা আজকে নিয়ে যাচ্ছি। আর ও আমাকে বলেছিল যে দিদি তুমি যখন ব্যাগটা নেবে একটা তুমি ছবি দিও আমাকে, তো অবশ্যই ছবি দেবো। আজকে ভাবলাম এটার সঙ্গে মোটামুটি ম্যাচ যাবেই, তো এটা নেওয়া যাক। আমার কাছে পিঙ্ক কালারের এরকম শেডের কিছু নেই, আছে যেটা ছোট, কিন্তু ছেলের জন্য জলের বোতলগুলো নেওয়া যাবে না, তাহলে এটাই নিয়ে নিই। ভিডিও হচ্ছে, হ্যাঁ ভিডিও হচ্ছে, আপনি এটা ছবি তুলে দাও। তোমাকে যেটা খেতে দেবে সেটা লেখা আছে। এটা নেক্সট ডে ইভিনিংয়ে আমি আবার ভিডিওটা শ্যুট করছি। আজকে চতুর্থী, আর মারা এসেছে অ্যাকচুয়ালি আমরাই আনিয়েছি মাদেরকে, মানে বলেছি যে তোমরা চলে এসো। আর যেহেতু আজকে চতুর্থী, তো তোমাদেরকে সকলকে চতুর্থীর শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে প্ল্যান রয়েছে একটুখানি রাত্রিবেলা মাদের একটু আইটিআই যে ঠাকুরটা সেটা, আর রথতলা ঠাকুরটা, যে দুটো ঠাকুর আর কি বিখ্যাত ঠাকুর হয়, সেই দুটো ঠাকুর আজকে একটু মাদের দেখিয়ে নেবো, একটু রাত্রে করে যাব, সেরকমটাই প্ল্যান করেছি আমরা, যার ফলেই মাদেরকে বললাম তো আসো। তো সন্ধ্যাবেলা কী খাবো, খুব খিদে পেয়েছে, তো পিৎজা অর্ডার দিয়েছিলাম, তো সেটাই খাচ্ছি। পিৎজা টিজা খেয়ে মা বাবা তো রেডি, যেহেতু রাতে বেরোবো আর মারা তো রেডিই রয়েছে, তো ভাবলাম যে কয়েকটা একটু লাস্ট মিনিট যে শপিং রয়েছে সেটা একটু সেরে ফেলি। জোরের জন্য জামা কেনা হয়নি, তো সেটা কিনবো করে এসেছি। তো এখন বাজে অলমোস্ট 12টা, আর আমাদের ঠাকুর দেখার প্ল্যান চলছে, মানে
চলছে মানে কি হয়েই গেছে ধরতে পারো। মানে ভেবেইছিলাম যে আজকে মাদেরকে একটুখানি রথতলার ঠাকুর আর আইটিএম মোড়ের ঠাকুরটা দেখিয়ে দেবো। তো প্রথমে ভেবেছিলাম গাড়ি করে যাব, কিন্তু যেভাবে মানুষের ঢল রয়েছে আর গাড়ি তো নো এন্ট্রি অনেক দূর থেকে, তো গাড়িটা কোথায় পার্ক করব এই একটা সমস্যা, তাই বাইক নিয়েই যাব। স্কুটিতে মাকে নিয়ে ছেলেকে নিয়ে ও উঠবে, আর ভাই আসছে ও বাইকে করে আমাকে আর বাবাকে নিয়ে যাবে। আমি প্রথমে বললাম যে তোরা মাদের নিয়ে ঘুরিয়ে দিয়ে তোরা দুজন, আমি ছেলেকে নিয়ে আমি বাড়িতে থাকছি। বললো না না চ করে, যাই হোক যাবো, আসলে বেরোবো। আমি তো মোটামুটি এই জামাটা পরেইছিলাম, এই জামা পরেই চলে। এখন তো রাত্রেবেলা খুব একটা কি আর দেখে, ঠিকই আছে জামাটা নতুনই জামা, দেখে আসি, দেখা যাক কতদূর কি হয়। আর কারণ নো এন্ট্রি অনেকটা দূর থেকে না, এটাই হচ্ছে সমস্যা। যদি কাছাকাছি মানে ইয়ে হতো, গাড়ি পার্ক করার অন্তত জায়গাটা থাকতো। আর মা বাবা না অনেকটা হাঁটার ব্যাপার আছে, হাঁটতে পারবে না, যার জন্য আর কি গাড়িটা নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না, বাইকেই যেতে হবে। मेरा भैया सुंदर भैया निकल जाऊंगा। हाँ আমরা এখন আইটিআই মোড়ে চলে এসেছি, লুমিনাস ক্লাবে যে পুজোটা হয়, সাইড দিয়ে ঢুকছি, সামনে দিয়ে পরে ভালোই করে। মা বাবাটা এটা দিদি যাইবো। তো রথতলার ঠাকুরটা দেখতে কি মারাত্মক ভিড়। মাঝখানে একবার যখন বাড়ি ফিরছিলাম তখন ভিড়টা কম ছিল, এখন আবার ভিড়টা বেশি। কাতারে কাতারে লোক। রথতলায় এসেছি, এখানে স্বামীনারায়ণ মন্দির করেছে, দারুণ করেছে। গতবারে আমরা আসি, গতবার প্রেম মন্দির করেছিল। হ্যাঁ